এরকম করে একটা নীল থাকে খাল্লো আরো কিছু আসবে, হয়তো একটু সময় লাগবে। সভাপতি উপস্থিত, আমাদের এক্সপোর্ট প্রমোশন বোর্ড ইপিবি ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন। আনোয়ার ভাই ইতিমধ্যেই যদিও সরকারি কর্মকর্তা, কিন্তু এখন আমি কিন্তু ওনাকে আমাদের লোক হিসেবে বিবেচনা করি সবসময়, কারণ উনি অনেকদিন যাবৎ বিজেপির প্রশাসক হিসেবে থেকে আমাদের যে দুঃখ দুর্দশাগুলি উনি সব নিজের চোখে দেখেছেন এবং অনুভব করেছেন। এই অনুভব যে করেছেন এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এবং উনি চেষ্টা করেছেন, আমাদের এই সমস্যাগুলি নিয়ে কথা বলেছেন, সরকারি পর্যায়ে সমাধানের চেষ্টা করেছেন। উপস্থিত আমার একটা ইফেক্ট ছিল, আর 23-24-এ বিভিন্ন সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, এই কারণে আমাদের প্রবৃদ্ধি কিছু কম ছিল। বাকিটা আমরা গত বছর by today's R&G workers. In the early 1980s, Bangladesh's ready-made garments industry began with just a few factories and bold ambition. Through the 90s, it gained momentum, becoming a key driver of economic growth and employment. By the 2000s, Bangladesh had emerged as a global hub for affordable, high-quality apparel. The 2010s saw a shift towards sustainability and compliance, with factories upgrading to green technologies and safe work environments. Today, Bangladesh is the second largest apparel exporter in the world, boasting over 240 LEED certified green factories. তারপরে কাস্টমস নিয়ে সমস্যা তো এটা আর মানে শেষ নেই। আনোয়ার ভাই কিছুদিন আগে আমাকে নিয়ে গিয়ে চেয়ারম্যান মহোদয়ের সাথে বসছেন, বেশ কিছু বিষয় কিন্তু ইতিমধ্যেই সমাধান আমরা করে আসছি। আনোয়ার ভাই 3-4 দিন আগে আমাকে বলতেছিলেন কিছু সার্কুলার যে করাবেন, এগুলি নিয়ে উনি এখনো দৌড়ঝাঁপ করছে না, এখনো করছেন। তো আমি আনোয়ার ভাই এবং আনোয়ার ভাইকে বিশেষ করে বলি, কাস্টমসের এইচএস কোডের যে জটিলতা, এটা বহু বছর যাবত আমরা শুনে আসছি, দেখে আসছি, এবং এটার জটিলতার মধ্যে আমরা সিরিয়াসলি ভোগান্তির মধ্যে আছি। আমি যে বক্তব্যটা 2 দিন আগে দিলাম, আপনি দেখেন এইচএস কোডের একটা জটিলতা, জাকির ভাই জিনিসটা বুঝবেন। 5408 মালটা আনছে, এখন কাস্টম বলতেছে এটা 5407 হবে। তো আমি বললাম যে 08 হোক আর 7 হোক, আমার যেখানে আসে ডিউটি ফ্রি। বিষয়টা যদি এরকম হতো যে আমি মানে ডিউটি ফাঁকি দেওয়ার জন্য 08-এ দিয়েছি 7 না দেয়, বিষয়টা তো এরকম না। আমি তো বন্ডের আওতায় যেখানে আনি আমার ডিউটি ফ্রি, তাহলে কেন এই 08 আর 07-এর ফেলে এই লোকটার রপ্তানিটাকে বাধাগ্রস্ত করা হলো? কেন তাকে 2 মাস, 2.5 মাস, 3 মাস লাগলো তার এই মাল বের করতে? এর জন্য দায়ী কে? তার বিরুদ্ধে কি রাষ্ট্র কোনো ব্যবস্থা নেবে না? তার বিরুদ্ধে তো অবশ্যই, কারণ সেই অফিসার দেশের রাষ্ট্রের ক্ষতি করেছে, ইন্ডাস্ট্রির ক্ষতি করেছে। সিম্পলি স্যার বলছেন যে আমি আর একটা ভালো জায়গায় আসছি, আমি তারপরে যেটা বললেন যে আপনারা গ্রিন ফাইন্যান্স, যেখানে ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ এবং গ্রিন ফাইন্যান্স এবং আপনার কি বলে জলবায়ু সংক্রান্ত যে বিষয়গুলো আর কি